সবার কাছে অনুরোধ করবো, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন এই চ্যানেলগুলোকে এগুলোকে সাবস্ক্রাইব করুন, এদের পাশে দাঁড়ান, এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেন। মিলাদুন নবীর মজলিস চলবে না, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, বিশ্ব নবী দিবস নবীর জন্ম দিবস পালন করা চলবে না, চলবে না, চলবে না। ওই দিনটাকে নবীজির দিনটাকে নির্দিষ্ট করে মানা যাবে না, যাবে না, যাবে না, চলবে না, মানা যাবে না। যারা বলছেন এদের কথাটা বামাজি বলছেন, এক শ্রেণীর ওলামারা বলছেন হ্যাঁ চলবে, হ্যাঁ চলবে। এক শ্রেণীর ওলামারা সহ্য করতে পারে না, বলে চলবে না। এখন আপনি মাঝখানে দাঁড়িয়ে কিভাবে বিচার করবেন? ফ্যানটা দাও, ফ্যানটা দাও। এখন বিচারটা কিভাবে করবেন? কি বলছিল সেদিনে? শুনেন, এক মুফতি সাহেব কি তর্ক জানেন? সে মুফতি সাহেব বলছেন ফরজ নামাজের পর দোয়া নেই। আমি বললাম মুফতি সাহেব, ফরজ নামাজের পর দলিল নেই, কোথায় পেলেন? বলে সৌদি আরবে মক্কা মদিনাতে ফরজ নামাজের পর যারা হজ পাটে গেছেন, উমরায় গেছেন, জিজ্ঞেস করুন, সালাম ফিরিয়ে জিও গো, দোয়া টোয়া নেই। সৌদিতে হয় না। সৌদির আলেম ফরজ নামাজের পর দোয়ার পক্ষপাতী নন, সুতরাং চলবে না। সৌদিতে যারা থাকে, হজ করতে যায়, ওখান থেকে এসে তার ওই ফতোয়া ধারে। আমি তখন বললাম মুফতি সাহেব, আপনি আলেম মানুষ হয়ে এইরকম বিচার করছেন, সৌদি করেনি বলে আমরাও করবো না, এটাই দলিল আপনার? এটাই আপনার দলিল? বসো, একটু পরে যখন বলবো, বসো তুমি বসো। এটাই দলিল? এইভাবে বিচার হয় না। সৌদিতে কি হয়, মক্কা মদিনাতে কি হচ্ছে না হচ্ছে, ওটাই যদি দলিল হয়, তাহলে মক্কা মদিনা, সৌদিতে এখন কি হচ্ছে, সিনেমা হল করার আদেশ, অনুমতি দেওয়া হয়েছে, এখন সিনেমা হল তৈরি হচ্ছে, আপনিও এসে সিনেমা হল করুন। সৌদিতে মেয়েরা ড্রাইভিং, গাড়ি চালানো লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, আগে ছিল না, এখন দেওয়া হচ্ছে। আপনিও এসে আপনার মেয়েদেরকে ড্রাইভিং শিখান, গাড়ি চালাতে বলুন। কি আশ্চর্য ব্যাপার তো! সৌদি দলিল, মক্কা মদিনা দলিল, পাগলের মতো বকছো। ভাইরা আমার, বামাজিরা শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল বিদা আখিরি হজ পাকে যখন গেলেন, হজ করতে গেলেন, ওই আরাফার ময়দানে জাবালে রাহমাতে সওয়ালক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, ওরে উম্মতেরা রে, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝখান থেকে চলে গেলেও আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে যদি মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরা হবে না। দুইটি জিনিস কি নবীজি বললেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আমি রাসূলুল্লাহ, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ। এই দুইটিকে মজবুত করে ধরো। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, বামাজিরা দিকে তাকান, কখনো পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, বামাজিরা, আল আসুর, সেই কোরআন কি বলছে, আমরা কোরআন হাদিসকে ফলো করব। আল্লাহ কোরআন কি বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছে
বলছেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, কথাদের আলেম ওলামাদের কথার মধ্যে মুহাদ্দিসের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তোমার মাঝখানে দাঁড়িয়ে তা বলবে না সৌদির আলেম, মক্কা মদিনার আলেম কি বলেছে, হিন্দুস্তানের আলেম কি বলেছে, ওটা ওইভাবে বিচার হয় না। আমার আল্লাহ পাক বিচার শেখাচ্ছেন উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয় তাহলে উভয় কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে। কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে হলে মানা যাবে না। এটাই হলো বিচার, এইভাবে ফয়সালা করতে হয়। ফয়সালা সিস্টেম হলো এরকম। তাহলে উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখতে হবে, কোরআন হাদিস যেটা বলবে সেটাই মানতে হবে। কথা ঠিক না বেশি? আর আসতে বলো করছি, সাউন্ডটা কি বাড়ানো যায় না? ইমামে আযম চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি মাযহাবের অনুসারী। ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফা তিনি বলছেন আমি 40 বছর ফজরের ইশার উযুতে ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। নরমান বিন সাবিত আবু হানিফা হুজুর বলেন মসজিদে যারা নামাজ পড়ে তাদের জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। ইমামে আযম আবু হানিফা হুজুর বলছেন ড্রেনে পানি গেলে পানি দেখে বলে দিতে পারি কোনটা পাক পানি কোনটা না পাক পানি। নরমান বিন সাবিত আবু হানিফা বলছেন ওরে আমার অনুসারীরা শোনো, খবরদার আমার বুজুর্গি দেখবে না, এশার উযুতে 40 বছর নামাজ পড়েছে ওটা দেখবে না। আমি নরমান বিন সাবিত আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, আমি বলে যাচ্ছি ওটা তোমরা মানবে না। পক্ষে হলে মানবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানা যাবে না। এই শিক্ষা দিয়ে গেছেন। আমরা অন্ধবিশ্বাসী নয়, আমরা তাকলিদ করি। ওরা বলে যারা তাকলিদ করে না তারা বলে এরা অন্ধবিশ্বাসী, তাকলিদ করে। আমরা অন্ধ তাকলিদ করিনি। ইমামে আযম বলেছেন আমার কথাটা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানবে, বিপক্ষে হলে মানবে না। এটাই হলো ফয়সালা। তাহলে বামাজি আমি আলিয়াসগাঁও জানতে চাই, বামাজি যারা বললেন দোয়া নেই, যেমন কথা বলছি মুফতি সাহেব বলছেন দোয়া নেই, আরবের সৌদি আরবের আলেমরা দোয়া করেনি, তারা কি জানে না ফরজ নামাজে তো দোয়া আছে না নেই? তারা কি জানে না? তারা কি জানে না? তারা নিশ্চয়ই জানতো, তাই নেই বলে তো করেনি। আমি বললাম মুফতি সাহেব ওইভাবে ফয়সালা হয়নি, আপনি আলেম মানুষ, ওইভাবে ফয়সালা হয়নি, আপনি কোরআন হাদিসকে ফলো করুন। কোরআন হাদিস কি বলছে দেখুন। ফরজ নামাজের পর দোয়া আমরা যারা করছি হিন্দুস্তানে সবাই করি, ওলামায়ে দেওবন্দ থেকে নিয়ে, কথা বুঝতে পেরেছেন? সমস্ত সকলই দোয়া করি, আহলে সুন্নাতুল জামাত সব দোয়া করে। বাংলাদেশ পাকিস্তান সব নামাজে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে। কিছু দেখবেন সৌদি থেকে এসেছে আহলে হাদিস মাযহাবী, এরাই শুধু করে না, তাছাড়া সবাই করে। কথা ঠিক কিনা? কথা বলে না কেন? এবার আমরা যে করছি, ওলামারা করছেন, এর পেছনে কোনো দলিল আছে না খামাখাই আমরা করে যাচ্ছি? প্রশ্ন, কোরআন হাদিস কি বলছে আমরা দেখব। আমি সৌদি দেখবো না, মক্কা মদিনা দেখবো না। আসুন ভাই আমার বামাজিরা, সোনার যুবকরা হাদিসটা শুনুন। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওফুল লাইলিল আখিরি ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা রাওয়াহু তিরমিজি। হাদিসটা হলো তিরমিজির হাদিস, তার হাদিসে তিরমিজি, হাদিস নাম্বার হলো 3499। আমি হাদিস বলছি, আমাকে লক্ষ্য করবেন না। আলী আসগর সাহেব কি বললো, মক্কা মদিনার মওলানা কি করলো, ওটা দেখবেন না আপনি। আমি দেখবো এর পেছনে কোরআন হাদিসের কোনো দলিল আছে না নেই। কথা ঠিক কিনা?
তাহলে হাদিসটা শোনাই আবার বলছি। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী, আল্লাহর নবীকে প্রশ্ন করছেন। সাহাবী বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। কি প্রশ্নটা শুনুন। আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন সময়ে দোয়াটা আল্লাহ বেশি শোনেন? কোন সময় দোয়া আল্লাহ বেশি গ্রহণ করেন, কবুল করেন, বেশি শোনেন? সাহাবী প্রশ্ন করলেন, নবীর উত্তরটা শোনেন, কোরবান যায় উত্তরটা, উত্তরে কোরবান যায়। আল্লাহর নবীর সাহাবী যেই প্রশ্ন করলেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখিরি, দুই সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন, দুই সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন। জাওফুল লাইলিল আখিরি, আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন তাহাজ্জুদের পরের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন। তাহাজ্জুদের পরের দোয়া, তাহাজ্জুদের নামাজের পর দোয়া করলে আল্লাহ বেশি শোনেন। এক নাম্বার 2 হলো ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন দ্বিতীয় হলো ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। আরো জোরে, ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। তাহলে যিনি বললেন ফরজ নামাজের পর দোয়া সৌদির আলেমরা করেননি, আমরাও করব না, ওটা দলিল নয়। তা উনি যে বললেন করব না, ওনার কথাটা বাবাজি কোরআন হাদিসের যারা করছে না ওনাদের কথা কোরআন হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? কথা বলেন বিপক্ষে গেল। এখন কি করবে? ওদের কথা মানবে তো না নবীর হাদিস মানবে? তাহলে দোয়া নবীর হাদিস মানলে দোয়া করতে হবে কি হবে না? আরো জোরে। কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেব, আমি পিছনে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব পিছনে নামাজ মসজিদে গেলাম, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া না করে সোজা রুমের ভেতরে। আমি আস্তে করে বললাম দোয়া করলো নাই কি বামরে বাবা। আমি গিয়ে বললাম ইমাম সাহেব आप बगैर दुआ के आ गए? बोले नमाज तो हो गई, नमाज के साथ दुआ का कोई ताल्लुक नहीं है। আমি মনে মনে করলাম এই কোম্পানি আমাদের নয়। এই যে আমার ওয়াজ একটু সবাই রাগটা করে। আমি তখন বললাম इमाम साहब ताल्लुक नहीं है? बोले ताल्लुक नहीं है। इसीलिए तो आप इमामती कर रहे हैं, अगर आपको कोई मालूमात होता तो आप मदरसे में पढ़ाते। मालूमात नहीं है इसलिए तो आप इमामती कर रहे हैं। इमाम साहब को कोई पता नहीं होता, ইমামদের কিছু জানে না। জুমার দিন ওরা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে মনে করে আমাদের তো ওয়াজের দাওয়াত করেনি, আমাদের তাও হুজুরদের সব দাওয়াত, প্রতিদিন গাড়ি ছুটছে, আমাদের তো কেউ দাওয়াত করেনি, জুমার দিনটাই একটু সুযোগ আছে। এই মেম্বারে উঠে গিয়ে মিলাদুন নবী চলবে না, এই মাস যখন আছে চলবে না, শাবান মাস এলে ইমামরা দাঁড়িয়ে জুমার দিন বলে বাবাজি কি বলে শবে বরাত চলবে না, হালুয়া রুটি চলবে না, কবর জিয়ারত চলবে না। কথা ঠিক বলছি? ওগুলোকে ডেকে ডেকে আমাদের কাছে নিয়ে আসতে পারেননি। আমাকে একজন বলল, আমি যেখানে থাকি হাওড়া জেলা, বলে মুফতি সাহেব ইমাম সাহেব, ক পয়সা পাবে? 5,000 6,000, সেও বাকি। মুফতি সাহেব হয়েছে জানেন তালিমুল ইসলামের মুফতি কি হয়েছে না? হুজুরও বলেছেন শবে বরাতের হালুয়া রুটি চলবে না। উনি বলেছেন শবে বরাতের হালুয়া রুটি চলবে না, শবে বরাতের কবর জিয়ারত চলবে না। নিয়ত করে কবর, এই যে আমরা কবর জিয়ারত করি শবে বরাতে, ওগুলি চলবে না, চলবে না। আমাকে যখন শোনালো ইমাম সাহেব এরকম বলেছে, আমি বললাম আমার বার্তা ইমামকে পৌঁছে দাও, পৌঁছে দাও।
আমি বললাম ইমামটা কোন কোথাকারের? বলে দেওবন্দি মুফতি, দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করেছে। আমি বললাম তাকে বলে দাও যদি দেওবন্দ থেকে পাশ করে তাহলে ওকে বলে দাও আশরাফ আলী থানভীকে মানে। তখন আশরাফ আলী থানভী ওনাদের গুরুর গুরুর গুরু, কোন দেওবন্দি মাওলানা নেই যে বলবে আশরাফ আলী থানভীকে মানেনি। উনি কি বলছেন আমি একটু শোনাবো, যদি বলেন শোনাবো। উনি লিখছেন বেহেশতি জিওর একটা খুব কিতাব ওনার মোরতাবাত কিতাব ওনার আছে, বেহেশতি জিওর, কলকাতায় ছাপা। কলকাতার ছাপা 208 পৃষ্ঠা নাম্বার 208। তাতে কি লিখছেন একটু শোনাবো। শাবান মাসের 15 রাত্রে সাবে বারাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15ই রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি জাগরণ করে ইবাদত বান্দেগি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, সমস্ত গুনার কাজ হতে তওবা ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত। নামাজ রোজা সব করতে বলেছে। এবং আপোষ, হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য কারো সঙ্গে থাকলে তা দূর করা উচিত। মৃত পিতামাতা, উস্তাদ, গরিব আত্মীয় স্বজন, সকল মোমেন মোমেনাত, মুসলিমিন মুসলিমাতের জন্য সবরে শানি, কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। কবর জিয়ারত করা উচিত। থানভী সাহেব লিখছেন, এই আমার বার্তা পৌঁছে দেবে, শুনছো? আর কি তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। আগামী 1 বছরের হায়াত, মত, রিজক, দৌলত ইত্যাদি সম্পর্কীয় তাকদীর ও কিয়ামতের রাত্রিতে আল্লাহ তরফ হতে লিখিত হয়, তকদীর লিখিত হয়, ফেরেশতাদের নিকট দোয়া দেওয়া হয়। এ রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজি প্রচলন দেখা যায়, মানে ফটকা ফাটাই সবে বেলা, ওটা চলবে না, প্রচলন দেখা যায়। এটা খারাপ প্রথা, এই খারাপ প্রথা বর্জন করা উচিত। আরেকটা কি বলছে শুনুন, গরিবদের দান করার জন্য এবং গরিবদের দান করার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয়, চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে, হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। একটু জোরে বললেন না? শোনানো। আমরা যেটা বলছি তোমাদের গুরুর গুরু ওই কিতাবে লিখে গেছে। তাহলে তোমরা জুমার দিন মাইক পেলে কি আশ্চর্য ব্যাপার তো, বোঝা যাচ্ছে ওনারা নিজের গুরুর গুরু কেউ মানে না। কথা ঠিক না বেঠিক? সব আছে, দলিল আমাদের কাছে আছে। আমি বললাম মুফতি সাহেব দোয়া করলেন না কেন? দোয়ার সাথে কোন নামাজের তাল্লুক নেই। আমি বললাম মুফতি সাহেব হাদিস শরীফ শুনুন, আপনাকে হাদিস বলি। মুফতি সাহেব বলছেন হাদিস শোনালাম, ফরজ নামাজের পর দোয়া আল্লাহ, আর যা বলেন আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি। নবী বলেছেন হাদিস শরীফে কাসার করতে বলেছেন। নবী বলেছেন মানে নবীর কথাটাই তো আল্লাহর কথা। আর আমি যদি বলি না ওটা মানবো না, কোরআন থেকে দলিল দিতে হবে, তাহলে আপনি নবীও মানলেন না, আল্লাহও মানলেন না। যার জন্য আপনি বেঈমান হবেন, কাফের হবেন। আমি কি বোঝাতে পারছি না? কি বলি, কি আশ্চর্য ব্যাপার।
মুফতি সাহেব বলছেন খালি হাদিস শরীফ বললে হবে না, কোরআনের দলিল দিতে হবে। আমি বললাম লেন, কোরআনের দলিল দিচ্ছিলেন, অসুবিধা নেই, দিচ্ছি যাই, কিন্তু এই চাইবেন না, এরকম বলবেন না। কোরআনের দলিল, কোরআনে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না, আমি বললাম, দলিলটা দিলাম। আজকে রাত দলিলটা শোনাবো না, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা আম্মা জান এবং মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদ কুরআন বাৎসরিক জলসা ধার্য তারিখে দাওয়াত দিয়েই যাচ্ছি। যাবেন 3রা চৈত্র রোজ বুধবার, ওখানেই বলবো। আজকে রাখলাম কোরআন থেকে দলিলটা হাত তুলে দেওয়ার দলিল কোরআনেও, হাদিস তো বললাম কোরআনেও আছে, ওটা আমি মেদিনীপুরে বলবো বলে মনে করে দেবেন। তোমরা 3 জন শুনবে তো, গাড়ির কাছে চলে যাবেন, আমার পরে বলে দিচ্ছি। এখানে কেউ বলছে নি, সবাইকে হাত তুলে বলতে হবে। আচ্ছা, শুনবেন না, দরকার আছে তো, কোথায় যদি লড়াই লেগে যায় সেখানে কথা বলতে পারবে, কথা বলে না কেন, এটা তো দরকার। আমাকে এনেছেন কি করতে? শিখতে, কিছু শিখবেন। আলী আসগার হুজুর আসছেন, কিছু শিখবো আমরা। আর আমি যদি গল্প বলে চলে যাই, কি শিখবে? ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, বাবাজিরা কথা বলছে, বন্ধ করো, বন্ধ করো, ওখানে বলতে একজন নিয়ে পড়ো, কথা বলবে না। ভাইরা আমার, বাবাজিরা, কোরআনের দলিলটা শুনুন। আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। ফুরফুরাত মুজাদ্দিদুজ জামান হাত তুলে মুনাজাত করতেন, 5 হুজুর কিবলা হাত তুলে মুনাজাত করতেন। মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা নামাজ, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন। দেখেননি? এক কথা বলুন না, মুরব্বীরা দেখেছেন তো, হাত তুলে দোয়া করেছে। ভাইরা আমার, বাবাজির, আল্লামা বসিরহাটি হুজুর হাত তুলে দোয়া করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামারা হাত তুলে দোয়া করেছেন। দোয়া করেছেন নিশ্চয়ই কোরআন হাদিস আছে বলেই করেছেন। কোরআনের দলিল ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন হাবিব ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা। আল্লাহ পাক বলছেন হাবিব, আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন, ফরজ নামাজ থেকে ফারেক হবেন, ফরজ নামাজ যখন পড়ে নেবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, আপনি দোয়ার মধ্যে লেগে যান। আপনি দোয়া করুন, দোয়া করুন। আমি যেই মুফতি সাহেবকে বললাম, তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া করো, কারণ আল্লাহ তাআলা ফরজ নামাজের পর দোয়াটা বেশি শোনেন। জোরে আমাদের পক্ষে দলিল আছে, মজবুত দলিল আছে, অসুবিধা নেই। আমি আছি তো, অসুবিধা কি? আমরা আছি। এইবার মুফতি সাহেব বলছেন, হ্যাঁ হুজুর, আপনি যে বললেন দোয়ার কথা, এখানে আল্লাহ নবী বলছেন কি দোয়া করতে বলেছেন, দোয়া করতে বলেছেন, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। আপনারা হাত তুলেন কেন? লাভ, আরেক ঝামেলা। কি সমস্যা দেখছেন? আমি তখন বললাম মুফতি সাহেব আপনি খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি দলিল কুলু ওয়াশরাবু, আল্লাহ কোরআনে বলছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন আর পান করতে বলেছেন, এই জন্য খাই আর পান করি। আমি বললাম কেমন করে খান? বলে হাত দিয়ে। আমি বললাম কোরআনে খেতে বলেছেন, হাতের কথা কোথায় লেখা আছে দেখান। তাহলে প্লেটে ভাত থাকবে, মুখটা নিয়ে গিয়ে তনলি ভাই খায় নাকি মানুষ? তো কুকুর খায়, সরাসরি মুখ দিয়ে কুকুর খায়, মানুষ হাত দিয়ে খায়। খেতে হলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম মুফতি সাহেব তার লাইনে এসেছেন, খেতে হলে যেমন হাত দিয়ে খেতে হয়, তেমন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে হলে হাত তুলে দোয়া করতে হয়। কথা ঠিক কিনা? এটা তো এমনি বোঝা না, কিন্তু আলেম ওলামারা বলবেন এটা দলিল হলো না হুজুর, এটা আপনি কিয়াস করলেন, দলিল হলো না। দলিল হলো না, দলিল তো হবে কোরআন হাদিসের দলিল। হাত তোলা আপনি দলিল দিলেন না তো, দোয়া করার কথা এসেছে, হাত তোলার কথা, হাত তুলে দোয়ার কথা কোথায় পেলেন? ওটাও আমি হাদিস শরীফে পেয়েছি। ওটা একটু বলি না? থাক, আজকে থাক। কেন?
আজ কি হবে সব? আমার টোটো ঠিক আছে তো? এই টোটো ঠিক আছে তো? হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, হাদিস শরীফের দোয়া শুনুন একটু। হাত তোলার ব্যাপারে আছে কিনা ভাইরা আমার বাবাজিরা শুনুন। আল্লাহ নবীর হাদিস শরীফ বলছি, নোট করুন। ওয়াকালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা'a ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস, কিতাবুদ দাওয়াত, বুখারী মুসলিম শরীফ খুলুন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটা শুনুন। দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন হাদিস শরীফের ইবারত রাফা ইয়াদাইহি, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন। জোরে বলুন। নবী যখন দোয়া করতেন, দোয়ার সিস্টেম হলো হাত উঁচু করতেন, হাত তুলতেন। এবার প্রশ্ন, কতটা তুলতেন? কতটা তুলতেন প্রশ্ন। যেমন নামাজের নিয়ত করতে হয়, নবীজি বলেছেন হাদিস শরীফ, ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, আল্লাহর নবী বলেন যখন তাকবীর পড়বে নিয়ত করবে, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করো কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। কোথা পর্যন্ত সেটাও বলেছে। মানে মানুষ তো বিভ্রান্তি করবে। আজকাল আবার কিছু দেখা যায়, এই দেখেন এক কথা ঠিক দেখেছিস, দেখবি এগুলি ঢোকেনি, এখন ঢুকবে আস্তে আস্তে। ওদের প্রচার প্রসার চলছে, আস্তে আস্তে ঢুকবে। আছে ও একটা দুটো আছে, সে নামাজ পড়বে একদম ঠ্যাং এরকম করে। আপনার পা থাকবে না, পায়ের উপরে পা চাপাবে, ওই না চাপালে ওদের নামাজ হবে না। যত আপনি সরাবেন তত চাপাবে, যত সরাচ্ছেন তত চাপাচ্ছে। এক জায়গায় এরকম করতে সে গ্রামের লোক নামাজ পড়তে গেছে, সেও তো বুঝিনি, সে বারবার সরাচ্ছে ও চাপাচ্ছে, তখন ঘুরে গিয়ে এক ঘুষি। নামাজ পড়তে আপনি কষ্ট দিচ্ছেন কেন? নামাজটা কষ্ট, মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? পায়ে পা দিলে কষ্ট হয় না? কথা বলেনি কেন? কথা পায়ে চাপিয়ে করলে কোথায় কি পেয়েছে বলুন না। অনেক কথা ছিল বাবাজি, তো সিস্টেম আছে। দোয়া করতেন নবী, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস বলছি। রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত উঁচু করতেন। কতটা? আল্লাহর নবীর সাহাবী বলছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী বলছেন কি বলছেন? ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, এতটা হাত মোবারক তুলতেন নবী দোয়ার মধ্যে, এতটা তুলতেন নবীজির বগল মোবারকের সাফেদি দেখেছি, ওখান থেকে দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছি। এতটা হাত তুলতেন, বগল মোবারক দেখা যায়, সাহাবী বলছেন এতটা তুলতেন, বগল মোবারক দেখা যায়। ভাইরা আমার বাবাজিরা, খালিদ সাইফুল্লাহকে নবীজি যখন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়ে বিশ্ব নবী খালিদ সাইফুল্লাহর জন্য দোয়া করছেন। সাহাবী বলছেন রাআইতু বায়াযা ইবতাইহি, আমি দেখলাম নবীজি রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, আল্লাহর নবী দুই হাত মোবারক তুললেন। কতটা তুললেন? ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, আল্লাহর নবী দুই বগল মোবারকের সাফেদি দেখেছি। জোরে তাহলে দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করো। হাত তুলে দোয়া করেছে। এবার কেউ প্রশ্ন করবে, তাহলে দোয়াতে যদি হাত তুলতে হয়, তাহলে পায়খানা যাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হাত তুলে দোয়া করব পায়খানা যাওয়ার সময়, বেরোনোর সময় বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি। হাত তুলে দোয়া করব। বিবির সাথে সহবাসের একটা দোয়া আছে,
দোয়ার সময় হাত তুলবো। ওরে পাগল রে, ওরা ওরা আমাদের ক্রিটিসাইজ করে এই কথা বলে, ওরে পাগলেরা রে, তোরা তো পড়াশোনা করিসনি, ওই দোয়া নিশ্চয়ই হাত তুলবো। পায়খানা যাওয়ার সময় হাত তুলতাম, তবে নবীজি যদি তুলতেন আমরাও তুলতাম। নবী পায়খানা পেশাবখানা পায়খানায় গিয়ে বেরোনোর সময় হাত তুলে দোয়া করেননি, পড়েছেন। ওটা পড়তে হয়, ওটা হাত তুলেননি। আমরাও তুলিনি, যেখানে নবী তুলেছেন আমরাও তুলি। কথা ঠিক। কোথাকারে কোথা কোথায় বিজলি লাগিয়ে দেবো। ভাইরা বাবাজিরা, এই বাবাজিরা শুনুন এবার হাত তোলার কথা বাবাজি। হেদায়াত, হেদায়াত মওলানা সাহেব থাকলে বুঝবেন। হেদায়াত বাবাজি ফিকহার কিতাব বড় হেদায়াত। বাবাজি হেদায়াত করে দেখুন, আল্লাহ সুন্নাতুদ দুআ, দোয়ার সময় হাত তুলে দোয়া করা সুন্নাত। তাহলে হাত তুলে দোয়ার কথা আছে। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, ফরজ নামাজের মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব, হাদিস শরীফের কিতাব মাজমাউজ জাওয়াইদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যখন ফরজ নামাজের পর যখন দোয়া হয়, আর ইমাম সাহেব যখন দোয়া করেন আর মুক্তাদিরা যখন আমিন আমিন করে, ওই মুক্তাদির সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফেরেশতারা আমিন আর মুক্তাদির আমিন যখন এক হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কথা ঠিক কি না? দোয়া করবে না আর কত দলিল নেবে? কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না। জোরে বলুন, দলিল দিয়ে কবরটা দিয়ে দেব। এই তোর বাড়ি কোথায়? হ্যাঁ কি বলছো? ডঙ্গলসা। নাম কি? মহিদুল ইসলাম। কি হচ্ছে এটা? তুলে কি করবে? টাকা পয়সা দিবি তোমার, যা ইনকাম হবে। মহিদুল ইসলাম, ওর একটা ব্যবসা ভালো চলছে। তো তোর টুপিটা কই? টুপি মাথায় দিসনি কেন? ওরও টুপি নেই। দুইজন এসছে, দুইজনের টুপি নেই। মনে হচ্ছে অন্য কোনো গায়ের কম এসে বসে আছে সামনে। কি বলেন ঠিক? সবাই টুপি পরেছে, ওদের টুপি নেই। এবার আমি যেন কোনো জায়গায় দেখতে না পাই। হ্যাঁ আমি বলে দিলাম, তাহলে এগুলো ছুঁড়ে ফেলে দেবো আমি। দেখি তোরা ঠিক হস কিনা। এই বাংলাদেশে যাই, বাংলাদেশে মৌলবীরা কি করতে জানেন? ওই চেয়ারে বুট জুতো পরে চেয়ারে করে ওয়াজ করে। আপনি দেখবেন সব চেয়ার, ওখানে বিছানা সিস্টেম নেই। আমাকে যেই দাওয়াত করতে আসে, দু একটা জায়গায় গেছি, দেখছি প্রথমে দেখছি সব চেয়ারে বুট জুতো পরে। আমরা কিছুই নেই। আমাকে যেই দাওয়াত দিতে আসে, আমি তখন বললাম এদেরকে তো বললে হবে না, তাহলে একটা সিস্টেম করতে হবে। যেই দাওয়াত দিতে শ্বশুর দাওয়াত, আমি বললাম হ্যাঁ বাবা, তখন তো বয়স কম ছিল। হ্যাঁ আমি বললাম বাবা, আমি চেয়ারে বসে ওয়াজ করিনি, আমি ঢালা বিছানায় বসে ওয়াজ করি। না হুজুর যা বলবেন হুজুর, আপনি পীরের আওলাদ আওলাদ রাসূল, আপনারা যা বলবেন হুজুর। ঢালা বিছানা করে দাও। ঢালা বিছানা করেছে। এবার স্থানীয় আলেমদের দাওয়াত করেছে, সবাই তো বুট জুতো। ওই বুট জুতো পরে যারা আসে, এইবার আমার আগে করলো বুট জুতো, বামার পরে যখন কেউ করে দেখি বুট জুতো খুলছে। বিছানার উপর তো বুট জুতো পরে ওঠা যাবে না, ও মুড়ে দিয়েছে, আমি মুড়ে দিয়েছি। সে জুতো খুলে খুলে সব উঠছে। হ্যাঁ আর এখন আপনি চেয়ারে কেন হুজুর? কোমরে ব্যথা, এখন আর পারিনি, বুড়ো হয়ে গেছি। ইমানি জজবা, ইমানের জজবাটা বুড়ো হয়নি। ঠিক কিনা? হ্যাঁ বাবা টুপি পড়বে, খবরদার। যেখানে যাবে টুপি পড়বে মাথায়। ইসলামে তুমি পরিচয় দাও, আমি মুসলমান। ফখর সে কাহো হাম মুসলমান হ্যাঁ। মুসলমানের পরিচয় দিতে হবে। এমন করে ঘোরা বিশ্বে মুসলমানের পরিচয় দাও। দেবেন কি দেবেন? তাতে যদি মৃত্যু হয়ে যায় অসুবিধা নেই। কথা ঠিক কি না? কথা সবাই বলেন, কথা ঠিক করে বাবা।
ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ কি কথা বলতে বলতে কোথায় চলে গেল? আমি বলছিলাম যে কথায় সেই যে দলিল দলিল এই যে মিলাদুন নবীর মজলিসে আমরা খুশি করি, আনন্দ করি, হুজুর দলিল কোথায়? দলিল কোথায়? কে কি বলছে দেখবেন না আপনি, কোরআন হাদিস কি বলছে দেখেন। আমরা যে কাজটি করছি কোরআন হাদিসের পক্ষে হলে মানবেন, বিপক্ষে হলে মানা যাবে না। কোরআন হাদিসের দলিল দি ভাইরা আমার বাবাজিরা শুনুন, আল্লাহ কোরআন কি বলছে শুনুন। কুল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের দলিল দেব। এই আনন্দ করতে আপনারা খুশি করছেন, মিলাদুন নবীর অনুষ্ঠান করছেন, খরচা করেছেন, ব্যয় করছেন, চলবে কি চলবে না? আসুন হাদিস কোরআন থেকে বলুন, কোরআন হাদিস থেকে শুনিয়ে দিন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন কুল আমার সেবা, হে নবী বলে দিন, বলে দিন, বলে দিন। আল্লাহ পাক বলছেন হে নবী বলে দিন, আপনার উম্মতগুলিকে বলে দিন, তারা দুইটি কাজে আনন্দ করে, দুইটি ব্যাপারে আনন্দ করে। দুইটি কাজ কি কি? বিফাদলিল্লাহি, আল্লাহর ফাজল যেদিন পাবে তোমরা, ওই দিনটা পেলে, ওই মাসটা পেলে, ওই দিন ওই মাস পেলে তোমরা আনন্দ করো। এখানে ফাজল দিয়ে মুফাসসিরগণ কোরআন বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহর কোরআন যে মাসে নাজিল হয়েছে, যে দিনে নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে, দিন বামাজি শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে। বৎসরে রমজান মাস এলে আর শবে কদর দিন এলে, ওই দিনটা ওই মাসটা পেলে বান্দারে, ওরে হাবিব আমার আপনার উম্মতকে বলে দিন তারা যেন ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। জুড়ে জুড়ে বলুন, খুশি করে। আল্লাহ খুশি করতে বলেছে। ভাইরা আমার বামাজিরা, 2 নম্বর কাজে খুশি করতে বলেছে ওয়া বিরহমাতিহি, আমার রহমত যেদিন পাবে তাদেরকে খুশি করতে বলুন। এখানে রহমত দিয়ে রাসূলকে বোঝানো হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন আমি সারাটা মুহাম্মদকে আমি রহমত করে প্রেরিত করলাম, পাঠালাম, রহমত করে তোদের সামনে পাঠালাম। ভাইরা আমার বাবাজিরা, নবী যে মাসে আসছেন, যে দিনে আসছেন, রবিউল আউয়াল মাস, বারে রবিউল আউয়াল, ওই দিনটা পেলে, ওই মাস পেলে আমার আল্লাহ বলছেন ফালইফরাহু, ওরে আমার নবীর পাগলেরা, ওরে আমার নবীর আশিকরা, তোরা ফালইফরাহু, আনন্দ কর, খুশি কর। জোরে বলুন, আরো জোরে। কে বলছেন খুশি করতে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন খুশি কর। তাহলে এই মাসে খুশি করবেন, এই মাসে বাবা খুশি করব। তার কারণ হলো বাবাজি, সবচেয়ে বড় খুশির দিন হলো, সবচেয়ে বড় খুশির দিন হলো, সবচেয়ে বড় ঈদের দিন হলো ঈদে মিলাদুন নবী। যেটা বলুন, সবচেয়ে বড় মুসলমানদের খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী, সবচেয়ে বেশি খুশি। তাহলে এই দিনটা এলে খুশি করুন, আনন্দ করুন। এই জন্য আমরা কোরআন অনুযায়ী আনন্দ করি, আনন্দ করি। আনন্দ করলে কি হবে? এই মাস এলে খুশি করলে, মিলাদ দিলে, মিলাদের অনুষ্ঠান করলে, মিলাদের অনুষ্ঠানে আপনারা যে টাকা পয়সা দিয়েছেন, খরচা করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, এতে কি হবে? লাভটা কি হবে একটু বলবো, যদি শুনতে চান। না সবাই শুনবেন না, সবাই বলেনি কেন, কি বলবো? একটু শুনেন, ভালো লাগবে। আপনারা যে খরচা করছেন, টাকা পয়সা দিচ্ছেন, লাভটা কি হবে দেখবো না? আমরা লাভ যেখানে সেখানে আমরা। ভাইরা আমার বাবাজিরা, শোনেন বাবাজি, ওয়ালিদতু লাউ কানা লি মিথলু জাবারিন উহুদিন যাহাবান ফাআনফাকাহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি বলেন, এত বড় তাবিঈ তিনি বলেন, হাসান বসরি তাবিঈ
সাহাবীকে যারা দেখেছেন তাকে তাবিঈ বলা হয়। হাসান বসরি তিনি বলছেন আল্লাহ তাআলা আমাকে যদি ওহদ পাহাড় পরিমাণ যদি সোনা দান করতেন, সব সোনাগুলি আমি হাসান বসরি আল্লাহ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। জোরে জোরে বলুন হায় হায় হায়। ও সোনার যুবকেরা গো, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনেন। قال عثمان رضي الله عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر أو هنين। হযরত উসমান গনি শ্রেষ্ঠ সাহাবী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী। তিনি বলেন আমার নবীর মহব্বতে যারা মিলাদের অনুষ্ঠান করলো অথবা যারা মিলাদে অর্থ ব্যয় করলো, মিলাদকে তাজিম করলো, হযরত উসমান শ্রেষ্ঠ সাহাবী বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি বা দোয়া করি গজওয়া ও বদর ও হুনাইনের যুদ্ধে যত আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছে সেই শহীদের সাথে মিলাদকারীরা, মিলাদের অনুষ্ঠানকারীরা, মিলাদের অর্থ ব্যয়কারীরা ওই সব শহীদদের সাথে জান্নাতে মর্যাদা পেয়ে যাবে। কি মজা ভাইরা আমার, মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা খুশি করছেন, আনন্দ করছেন, যারা বাবাজি যা টাকা পয়সা অর্থ ব্যয় করেছেন, অর্থ দেন খরচা করেন, তাদের সম্পর্কে হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন? আলী বলছেন, শেরে খুদা কি বলছেন? ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ভাইরা আমার, শেরে খোদা আলী কোন আলী গো? কোন আলী? কোন শেরে খোদা বাবা? একটু শুনুন কোন শেরে খোদা। ভাইরা আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা আবু বকরকে জিজ্ঞেস করছেন, ও আব্বাজান 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 আব্বাজান, আমি দেখেছি যে মজলিসে শেরে খোদা থাকেন, আপনি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকেন, তার কারণ জানতে চাই। ও আব্বাজান, আমি দেখেছি শেরে খোদা আলী হাঁটলে চলাফেরা করলে আপনাকে দেখেছি এক দৃষ্টি আলীর দিকে, শেরে খোদার দিকে তাকিয়ে থাকে, তার কারণটা জানতে চাই। হযরত আবু বকর উত্তর দিলেন, ও বেটি আয়েশা, ও বেটি আয়েশা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবানে মুবারক থেকে শুনেছি শেরে খোদা আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। আরো জোরে, আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। তাই আমি আবু বকর যে মজলিসে আলী থাকেন এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকি, আলী চললে পেছনটাও তাকিয়ে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, কোন আলী? একটু তাকান আমার দিকে, তাকান। কোন আলী বাবা? কোন আলী বাবা? আল্লাহর নবী বসে আছেন, নূরে মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন, এই জিবরিল চলে যাও আমার হাবিবকে গিয়ে সালাম দাও। জিবরিল আমিন এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ বলেছেন ফাতিমা আর আলীর বিবাহ আল্লাহ সিদ্ধান্ত করে আল্লাহ তাআলা আলী ফাতিমার বিবাহ চতুর্থ আসমানে পড়িয়ে দিয়েছেন, পড়ানো হয়ে গেছে। আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর বিবাহ, ফাতিমার বিবাহ, আলীর সাথে ফাতিমার বিবাহ কোথায় হচ্ছে? চতুর্থ আসমান। জোরে বলুন কোথায়? চতুর্থ আসমানে।
ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় পড়িয়ে দিন। আল্লাহ নবী দুনিয়ায় বিবাহ পড়িয়ে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, মা বোনেরা, শুনুন, কোন আলী সম্পর্কে বলছেন। আসুন বাবাজি একটু বলে দিই, কোন আলীর পরিচয়টা একটু দেব। শেরে খোদার পরিচয়টা আমি আপনাদের দেব। কোন আলী বাবাজি, একটু ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, কোন আলী, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনা শরীফের চাদর হুজরা মোবারক থেকে বের হলেন। একটা কালো চাদর উড়ে বের হয়ে বাবাজি, এমন সময় নবীজি দাঁড়িয়ে ডাকছেন, ফাতিমা কোথায় এসো। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা যেই নবীর ডাক শুনলেন, ছুটে চলে এলেন, নবীজি কাল চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হাসান এসো। ইমাম হাসান নবীর ডাকে, নানার ডাকে সাড়া দিয়ে হাজির হলে আল্লাহ নবী ইমাম হাসানকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। নবীজি ডাকছেন, হুসাইন এসো। যেই নানার ডাক শুনেছেন, ইমাম হোসেন ছুটে এসেছেন। আসার পর ওই কালো চাদরের মধ্যে ইমাম হোসেনকে ডেকে নিলেন, ঢুকিয়ে নিলেন। ফাতিমা এসো। ফাতিমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আলী এসো। শেরে খোদা ডাক শুনে চলে এলেন, রাসূল চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ওই চাদরের মধ্যে কজন? নবীকে নিয়ে 5 জন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ গো, ও মাবুদ, এই চাদরের মধ্যে যে কয়জন আছে, আল্লাহ এদেরকে তুমি পাক হিসেবে গ্রহণ করে নিও। জুরি জুরি বলুন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? পাক হিসেবে গ্রহণ করে নিও, পাক হিসেবে গ্রহণ করে নিও। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন, যাও হাবিব, এদেরকে পাক হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। জুরে জুরে বলুন। পৃথিবীতে 5 জন হলেন পাক, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জেতান। পাক পাঞ্জেতান 5 জন। একজন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা, আল্লাহ নবী, বিশ্ব নবী, এই 5 জন হলেন পাক। সেই পাক আলীকে এক শ্রেণীর ওলামারা নেক করুন বলছেন, বাংলাদেশে এক বক্তা, নাম বলবো না, তিনি বলছেন, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, এই জায়গায়, এই স্তরে হযরত আলী শেরে খোদা ওই মদ পান করে নামাজ পড়াতে উল্টো পড়িয়ে দিলেন। বললেন, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। উল্টো বলে দিলেন, উল্টো পড়িয়ে দিলেন। এটা মদ পান করা নেশা অবস্থায় নামাজ পড়াতে উল্টো পাল্টা করে দিয়েছিলেন। এটা কখন যখন মদ হারাম হয়নি, তার পূর্বে আলী মদ পান করে নামাজ পড়িয়েছিলেন। বক্তা ওয়াজ করছে, খুব বড় বক্তা, লক্ষ লক্ষ মানুষ হয় তার বক্তব্য। আমি নাম বলবো না, এখন নাম বলছি না, কমেন্ট করে অনেক কিছু। যেই হোক, তোমরা যারা ছেলেরা আছে বলবো যে কমেন্ট করবে। আমাকে আবার কমেন্ট করছে জুতো নিয়ে। তো কমেন্ট তো সবাই করতে পারে, আমি নবীর পক্ষে কথা বলছি। জুতো কেন? জুতো বাড়িও যদি খেতে হয়, আলী আসগার চিন্তা করে না, ওই বাড়িটা তো মুস্তাফার জন্য খাচ্ছি। জেলেও যেতে হয়, তাও আমার নবীর জন্য তো জেলে গেছে, আল্লাহকে বলতে পারবো, ঠিক কিনা? হ্যাঁ, অসুবিধা নেই। তবে নাম ধরলে কমেন্ট করে। আমাকে বাড়ি থেকে বলেছে নাম ধরবেন না, এই জন্য আমি নাম বাদ দিচ্ছি। যারা বোঝার বোঝে নাও।
এর উত্তরটা একটু দেব, তবে আজকের নয়, আগামী 5ই তিসরা চৈত্র রোজ বুধবার, চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, পশ্চিম মেদিনীপুর, তিসরা চৈত্র রোজ বুধবার, পশ্চিম মেদিনীপুর, হুজুর কিবলা সবরে শানি দাওয়াত দিলাম, আপনারা যাবেন, মনে করে দেবেন, ওখানেই বলবো। এখন শোনেন, এপাশের লোক বলেন, পেছনের কিছু বলছে না, আর দাঁড়িয়ে আছে যারা বসে আছে কিচ্ছু বলেন না। এক্ষুনি শুনবেন, হ্যাঁ শোনেন। পানি আল্লাহ একদম শীষ, আল্লাহ একটু দেখলেন, বেড়ে দেখি, আল্লাহ বলছেন এখানকার লোক একটু উল্টো পাল্টা, ওরা মজলিসে বসবেনি, আমি একটু বসাই, ওই জন্য পানি দিয়ে একটু দেখলেন, বিড়ে দেখেছেন। মাঝে মাঝে আল্লাহ বান্দাদেরকে বিড়ে দেখে। কি গো, পরীক্ষা করেন? তোমরা পরীক্ষা পাস করেছো বলে ভালো। ভাইরা আমার, বাবা জিরা, তাহলে একটা কথা বলি, কোন আলী সম্পর্কে মন্তব্য করছেন আপনি? কোন আলী সম্পর্কে মন্তব্য করছেন? যিনি এই মন্তব্য করলেন, যিনি এই মন্তব্য করলেন, কোন আলী জানেন? হযরত আবু তালেব ছোট্ট থেকে বাবাজি শেরে খুদাকে রাসূলুল্লাহর হাওয়ালায় সঁপে দিয়েছিলেন। ছোট্ট থেকে মানুষ হচ্ছেন আলী রাসূলুল্লাহর দরবারে থেকে, নবীর দরবারে থেকে মানুষ হচ্ছেন, রাসূলুল্লাহ ফলো করছেন, অনুসরণ করছেন। আমার নবী কি করেন? আলী শেরে খোদা নবীর অনুসরণ করছেন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, শেরে খোদা কি বলেছেন? আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদাউল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী বলেন, আমি রাসূলকে, আল্লাহর নবীকে আলী দেখেছেন, তাই বলছেন, বর্ণনা দিয়েছেন, রাসূল যখন নামাজে নিয়ত করতেন, হাত বাঁধতেন কোথায়? ইয়াদাউল ইয়ুমনা আলাল ইসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, আর বাঁধতেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। জুরে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখেছি, নবী যখন নিয়ত করতেন ডান হাত বাম হাতের উপর রেখে আর বাঁধতেন নাভির নিচে। আমি আলী দেখেছি, ছোট্ট থেকে নবীকে দেখে আসছি, নবীর শেষ আমলটাই ছিল বাবা। সে আলী নবীর অনুসরণ করতেন। আলী নামাজি কবে থেকে? অন্য সাহাবীরা নামাজি কবে থেকে? আলী নামাজি কবে থেকে জানেন? যখন বাবাজি নামাজ ফরজ হয়নি, যখন নামাজ ফরজ হয়নি, তখন থেকে আলী শেরে খোদা নামাজ আদায় করতেন নবীজির সাথে জুড়ে। নামাজই ফরজ হয়নি, নবীজি নামাজ পড়তেন সেই থেকে, আর আলী নবীর অনুসরণ করত সেই থেকে। আলী নামাজ পড়তেন যখন তোমার নামাজ আমার নামাজ ফরজ হয়নি, তখন থেকে তিনি নামাজি ছিলেন। ভাই আমার, বাবাজিরা, ওযু ফরজ হয়নি, ওযু ফরজ হওয়ার আগে শেরে খোদা ওযু করতেন, তখন ফরজ হয়নি, তার আগে ওযু করতেন। আমরা জিনিসটা বুঝবেন ভালো করে, তখন থেকে ওযু করতেন। কেমন করে? নিজের ইচ্ছায় নয়, নবীর অনুসরণ করত। নবী ওযু করছেন, নবী যখন ওযু করতেন, নবী যখন ওযু করেছেন, ওযু ফরজ হওয়ার আগে রাসূল ওযু করতেন, আলীও ওযু করতেন, নবীর দেখা দেখি আলীও শেরে খোদা ওযু করতেন। তখন থেকে যখন ওযুর আয়াত নাজিল হয়নি তার পূর্বে থেকে ওযু বুঝেছেন আলী, নবীর সাথে থেকে আলী ওযু বুঝলেন, নবীজির সাথে থেকে শেরে খোদা নামাজ বুঝলেন। আর সেই শেরে খোদা মদ হারাম হওয়ার আগে মদ হারাম বোঝেন না, মদ হারাম হওয়ার আগে মদ বোঝেন না। আর যদি নবী পান করেছেন তাহলে আলীও পান করেছেন। কেন? নবী আলী রাসূলের অনুসরণ করেছেন। নবী জিন্দেগিতে মদ পান করেননি, রাসূল আলীও শেরে খোদা মদ পান করেননি। তাহলে সেই আলী, যে আলী ফরজ নামাজ ফরজ হওয়ার আগে নামাজ বুঝতেন, ওযু ফরজ হওয়ার আগে ওযু বুঝতেন, সেই আলী মদ হারাম হওয়ার আগে মদ বুঝতেন না। নিশ্চয়ই বুঝেছেন। আলী
মদ পান করে নামাজ পড়াননি, শেরে খোদা পড়াননি, এটা খারিজিদের আকীদা। খারিজিরা এটা ঢুকিয়ে দিয়েছে, খারিজিরা এটা ঢুকিয়ে দিয়েছে। খারিজিরা আলীকে দেখতে পারতো না, শেরে খোদাকে দেখতে পারতো না, খারিজিরা এটা ঢুকিয়ে দিয়েছে। ওই খারিজির বক্তব্য যদি দাও সমাজ মেনে নেবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলে যে আলী পাক পাঞ্জেতান, যে আলী নামাজ ফরজ হওয়ার আগে নামাজ বুঝতেন, ওযু বুঝতেন, আর মদ বোঝেন না। ফাজিলামো কথা বলবেন না এখানে, অন্য কারুর কথা বললে তবু মারা যেত। আলীর নয় এটা কোথাও, তাহলে কোথা থেকে আবিষ্কার হলো? এটা খারিজিরা আবিষ্কার করেছে। এই কথা যদি এই কথা যদি বিশ্বাস করেন, ইমানে আঘাত আসবে, ইমানে আঘাত আসবে। তার কারণ নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহ নবী বলেন, আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা মজবুত করে ধরো, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরো, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরো। আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো গোমরাহ হবে না। ভাইরা, সেই সাহাবী সম্পর্কে মন্তব্য করবেন না। কি হুজুর আসছে নাকি? হুজুরের খবর কি? 10 মিনিট তো ঠিক আছে, কথা বুঝতে পারছি? আমার ওয়াজ বুঝতে পারছেন না আপনারা? ওটা কাদের আকীদা? খারিজিদের। জোরে বলুন, ওটা কাদের আকীদা? খারিজিদের আকীদা। আর আমাদের আকীদা হলো শেরে খোদার উপরে এই আকীদা রাখবেন। হ্যাঁ, কোন শেরে খোদা? ভাইরা আমার, বাবাজিরা, শেরে খোদার সম্পর্কে আকীদা রাখবেন না, রাখবেন না। তাই শেরে খোদা কি বলেছেন একটু শুনুন। শেরে খোদা বলছেন, মিলাদুন নবীর, আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করলো, হযরত আলীর কথাটা শুনবেন না? আলী বলছেন, শেরে খোদা বলছে মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে আনন্দ করলো, অনুষ্ঠান খুশি করলো, অর্থ ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, অর্থ ব্যয় করলো। শেরে খোদা বলছেন, ও নবীর আশিক, কারা করবে মিলাদুন নবীর অনুষ্ঠান? কারা মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করবে? কারা মিলাদুন নবীর অনুষ্ঠানে অনুষ্ঠানকে তাজিম করবে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, ভালোবাসে তারাই তো করবে। শেরে খোদা বলছেন, ওই নবীর মুহাব্বতকারীরা যারা মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করলো, মিলাদুন নবীর অনুষ্ঠান কায়েম করলো, ওই অনুষ্ঠানে ব্যয় করলো, আল্লাহ নবীর সাহাবী শেরে খোদা বললেন, আল্লাহ নবীর সাহাবী জামাতা শেরে খোদা বলেন, সে যখন মারা যাবে, ঈমানি মৃত্যু নসিব হবে, আল্লাহ তাকে ঈমানের সাথে খাতনা বিল খায়র নসিব করবেন। আরো জোরে, ঈমানের সাথে মৃত্যু হবে। আর কি হবে? আর কি হবে? ঈমানের সাথে মৃত্যু হবে। আর কি হবে? শেরে খোদার কথা, কোন মৌলবীর কথা বলছি না। হুজুর বলছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী বলেন, নবীর মুহাব্বতকারীরা অনুষ্ঠান করে, মিলাদের অনুষ্ঠানে ব্যয় করে, অর্থ ব্যয় করে। আল্লাহ নবীর সাহাবী শেরে খোদা বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিলাদকারীদেরকে, মিলাদের অনুষ্ঠানকে যারা তাজিম করলো, অর্থ ব্যয় করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যা আমার নবীর আশিকরা, নবীর মুহাব্বতকারীরা, যা বিনা হিসাবে তোরা আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাও। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে বলুন। তাহলে এই জন্য তো আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান করি, খরচা করি, ব্যয় করি। কথা ঠিক কিনা? করবেন তো একটু জোরে?
বলে হুজুর ওই দিনটা নির্দিষ্ট করে করছেন কেন? ওই দিন আবার নির্দিষ্ট করে করলে বলছে নির্দিষ্ট করে চলবে না। কত কথা। তাহলে আমি আলী আসগার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলুন তো দেখি, কোরআন শরীফ নাজিল হয়েছে, কোরআন যেদিন দুনিয়ায় এসেছে সেই দিনটা কি কোন দিন ছিল? প্রশ্ন উত্তর। একটু সময় দিচ্ছি, অসুবিধা নেই। প্রশ্ন উত্তর। ও আচ্ছা, সময় দিলে আমাকে জিরাতে। আমি প্রশ্ন করলে একটু সময় দিতে হয়, সময় দিচ্ছি, কিছু বলেন না, আমি মনে করলাম মনে করে বলবেন বোধহয়। তাহলে কি হলো, হবে না? তাহলে ওটা বাবাজি আগামী চৈত্র মাসের 3য় সপ্তাহ শনিবার হিজরি শরীফ। সব এক্ষুনি, সব নগদ, বাকি নেই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ সিদ্ধান্ত নিলেন কোরআন শরীফ কোন বারে নাজিল করা যায়। আল্লাহর সিদ্ধান্তটা দেখবেন না, শুনবেন না? ভালো লাগে। সিদ্ধান্ত নিলেন কোন দিন? আল্লাহ বললেন না মঙ্গলবার, না মঙ্গলবার কোরআন নাজিল করব না, বুধবার নাজিল করা হোক, না বুধবার। আল্লাহ সিদ্ধান্ত নিলেন না কোরআন নাজিলের দিনটা বুধবার নাজিল করলেন না, বৃহস্পতিবার নাজিল করলেন না, শুক্রবার নাজিল করলেন না, শনিবার নাজিল করলেন না, রবিবার নাজিল করলেন না। কোরআন নাজিলের দিনটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই সোমবার কোরআন নাজিল করব। সোমবার নাজিল করলেন। প্রশ্ন, আল্লাহ গো সোমবারটাই কেন আপনি নির্দিষ্ট করলেন কেন? সোমবার দিনটা নির্দিষ্ট করার কারণ কি আল্লাহ বলো? আল্লাহ বলেন বান্দারে জানিস না হাবিব, ওই দিনটা কারণ হলো আপনি ওই দিনে পৃথিবীতে আগমন হয়েছিলেন সোমবার, যার জন্য আমি সোমবারটা কোরআন নাজিলের দিনটা নির্দিষ্ট করেছি। তাহলে বাবাজি আল্লাহ স্বয়ং ওই দিনটা যেদিনে নবী আসছেন ওই দিনটা আল্লাহ স্বয়ং নির্দিষ্ট করেছেন। এই জন্য ওই দিনটা নির্দিষ্ট করে তাকবীর দেন। হুজুর কিবলা এসেছেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, আমাদের মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। সকলে একটু দাঁড়িয়ে যান, তার তাজিমে সম্মানে